নমস্কার বন্ধুরা, আমি মানুষ বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম তোমরা দেখতে পেয়েছো এবং সেখানে তোমাদের ডিটেলস থেকে শুরু করে তোমাদের পরিবারের ডিটেলস এবং অন্যান্য আরও নানাবিধ যে জিনিসগুলো, বাড়িতে 3টে পাকা ঘর যদি থাকে বা তোমাদের কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিমা যদি থাকে থেকে শুরু করে তোমাদের অনেক কিছু, সবার প্যান কার্ড, সবার আধার কার্ড, সবার এপিক নাম্বার থেকে শুরু করে জমির পরিমাণ করে সবই দিয়েছে। এরপর থেকে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে যুবসাথী যখন করা হবে, বা সরি, যেটাকে যুবশক্তি এখন বলা হয়েছে, কারণ যুবশক্তিটা তো এই সরকারের এবং যুবশক্তিটা আগের সরকারের নাম ছিল দেওয়া। তা যুবশক্তি যখন দেওয়া হবে, তা বেকারদের জন্য বেকার হিসাবে কারা চিহ্নিত হবে? তাদের জন্য কি 24 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? তাদের জন্য কি এরকম 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? ব্যাপারটা কি তা সেটা একটু যারা বলুন। এবং যুবশক্তি কবে থেকে দেওয়া হবে টাকা, কবে থেকে অনলাইন পোর্টালে চালু হবে, সেটা দিয়ে একটা আপডেট তোমরা অনেকেই চেয়েছো, তো সেটা নিয়ে আমি বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমার চ্যানেলে আমি অথেন্টিক আপডেট তোমাদের দিই। তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু বড় করো, তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করো, লাইক করো, তাহলে কিন্তু তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও আনতে থাকবো। তা দেখো ভাই, তোমরা সমালোচনা করো, তোমরা যাই করো না কেন, আমি শুধু একটা কথাই বলতে চাই, মানে একটা কথাই তোমাদের বলবো জেনুইনভাবে, যে আগে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বা যুবসাথীর ক্ষেত্রে তোমরা দেখতেই পেয়েছো কত অনিয়ম, কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে যুবসাথীর টাকা কিন্তু পেয়েছিল না। ঠিক অনুরূপভাবে অনেক লক্ষ্মীর ভাণ্ডার যারা পাওয়ার যোগ্য সেই সব মানুষও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। এমন অনেক বাড়ি আছে যেই বাড়িতে একজনই 3-4টে অ্যাকাউন্টে টাকা পেয়েছে। তোমরা দেখতে পেয়েছো হয়তো যে প্রায় 32 লক্ষ এমন মানুষজন আছে যারা অভারতীয় বা যারা ট্যাক্সের আওতায় পড়ে, বা যারা একই বাড়ির মানে একই জনের 3-4টে অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে। তোমরা যুব সাথীর ক্ষেত্রেও দেখেছো কোনো ভেরিফিকেশন হয়নি। যারা সরকারি চাকরি করে, যারা বেসরকারি চাকরি করে, যাদের 4-5টা গাড়ি আছে, যাদের কাছে আইফোন আছে থেকে শুরু করে যা যা আছে, কোনো ভেরিফিকেশন না, শুধু ভোট পরিস্থিতির জন্য তোমাদের ওরকমভাবে কারোর অ্যাকাউন্টে 3বার টাকা ঢুকে গেছে, কারোর অ্যাকাউন্টে 2বার টাকা ঢুকে গেছে, কারোর সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো টাকা ঢোকেনি। তা সেক্ষেত্রে আমার যেটা মানে মনে হচ্ছে, আমি তোমাদের জেনুইনভাবে বলছি, এই যে তোমাদের অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা, এই ফর্মে তারা পরিবারের সমস্ত ডিটেলস একবারে নিয়ে নিচ্ছে, কারণ তাদের পক্ষে ওইটা ডিটেক্ট করা সম্ভবই না যে কারা অ্যাকচুয়ালি জেনুইনভাবে পাচ্ছে না পাচ্ছে। সত্যি কথা বলতে, তোমরা সবাই সিস্টেম চাও যে করাপশান মুক্ত হোক, তোমরা সবাই চাও যে সব কিছু ঠিকঠাকভাবে হোক। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপগুলো দিয়েছে, সেই ফর্ম ফিল আপগুলো করতে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? কারণ দেখো ভাই, এটা হচ্ছে ভাতার টাকা, এটা সত্যি কথা বলতে কোনো খাটনির টাকা না, কারণ এটা হচ্ছে ভাতার টাকা। এবার সরকার যদি চায় সেটা করতেই পারে। এর আগের সরকার কোনো কিছু না করে তোমরা দেখতেই পেয়েছো, কোনো জায়গা ছাড়েনি তারা দুর্নীতি করতে, সমস্ত জায়গায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। মানে শিক্ষাক্ষেত্র শেষ ছিল, বাণিজ্য শেষ ছিল, শিল্প মানে সবই শেষ ছিল। সেক্ষেত্রে এই সরকার এসে নতুন পদক্ষেপ নিয়েছে, তারা এই জাস্টিফিকেশনও দিচ্ছে। আমি কিন্তু কোনো সরকারের হয়ে কথা বলছি না, যেটা বাস্তব সেটা তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে? তোলাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ থেকে শুরু করে তোমরা দেখতে পেয়েছো কী হয়েছে আগের বার, ঠিক আছে? এবং এটাও তো সত্যি যে তোমাদের যুবশক্তি বা যুবসাথী যেটা আগে ছিল, তা সেটাতে প্রচুর ছেলেমেয়ে কিন্তু টাকা পেয়েছিল না। ডাটা এন্ট্রিতে ভুল করেছিল, কেউ কেউ যার পাওয়ার দরকার না তারা পেয়েছে, যাদের পাওয়ার দরকার তারা পায়নি, এরকম হয়েছে। তা আমি যেইটুকু শুনতে পাচ্ছি, জুন মাসের ফার্স্ট উইকের পর তোমাদের কিন্তু শক্তির যে আপডেট বা যুবশক্তির যে অফিসিয়াল নোটিফিকেশান, সেটা কিন্তু আসতে চলেছে। তোমাদের এটাও হতে পারে যে 3 তারিখের যে মিটিংটা আছে, যে মিটিংয়ের পরে অন্নপূর্ণা যোজনার টাকাটা ছাড়া হবে, তার সেই মিটিংয়েই তোমাদের হয়তো যুবশক্তির কথাটাও কিন্তু বলা হবে। এবং এটাও তোমাদের হতে পারে যে অন্নপূর্ণা যোজনায় যারা ফর্ম ফিল আপ করবে তাদের তো সদস্যের সংখ্যা তারা জেনেই যাচ্ছে, সেখান থেকে তারা কিন্তু যুবশক্তিকে অ্যাটাচও করে দিতে পারে। বা অ্যাটাচ বলতে এটা আমি বলতে চাইছি যে পরিবারের সদস্য বা তোমাদের আরও আনুষঙ্গিক যে জিনিসপত্র জানতে পারছে বা প্যান কার্ড সেখানে দেওয়া থাকছে, সেখান থেকে কিন্তু তোমাদের যুবশক্তির ফর্ম 24 পাতা বা 12 পাতা না হয়ে কমও পাতারও হতে পারে। তা তোমাদের কিন্তু যুবশক্তি তোমাদের অনেকে ফেক ওয়েবসাইট খুলে তোমাদের নাম্বার নিচ্ছে। এই জিনিসগুলোতে তোমরা লগ ইন করো না। তোমাদের যুবশক্তি চালু হবে, আমি আবারও বলছি যে জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের যুবশক্তিটা কিন্তু চালু হবে। আর অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থেকো, তোমাদের নেক্সট আপডেট কী সেটা আমি তোমাদের দেবো। তোমরা 3000 টাকা অবশ্যই পাবে।
সেক্ষেত্রে তোমাদের হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছু ক্রাইটেরিয়া তোমাদের থাকবে, তোমাদের আরও আনুষঙ্গিক কিছু আসতে পারে, সেগুলো নিয়েও ভিডিও করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।